প্রকাশ হলো অনন্ত আকাশে প্রকাশ হলো বাঁশি উঠলো বেজে বাতাসে বাতাসে হৃদয় প্রকাশ যে আলোর আকুলতা এ তো জানে আমার কথা ফিরে এসে আমার প্রাণে আমারে উদাসে হৃদয় আমার প্রকাশ হলো নানা দেশে ফেরো নানা ছলে জানি তো আমার মালা দিয়েছি কার গলে আজকে দেখি পরাণ মাঝে তোমার গলায় সব মালা যে সব নিয়ে শেষ ধরা দিলে গভীর সর্বনাশে হৃদয় আমার প্রকাশ সর্বনাশ বলে সর্বনাশ, এরকম কম্পোজিশন সবসময় সর্বনাশ ঘটিয়ে দিতে পারে। সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে এই কম্পোজিশনটা
কি সুন্দর করে গোছানো না তুমি কোনটা ছেড়ে কোনটার কথা বলবে বলো তো? প্রত্যেকটা গানের ক্ষেত্রে মানে একটার কথা মধ্যে এক এক রকম ভাবে আমরা মারাত্মক ভাবে সেই জন্য খুব একটা মানে এই বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত নিয়ে রিস্ক নেওয়াটা ইজ ভেরি মানে চাপ, খুব চাপ জিনিসটা, মানে ঠিকঠাক করে না গাইতে পারলে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার কি বলতো, তোমার মধ্যে সেই ফিলটা, মানে রবীন্দ্রনাথের গানে খুব ফিলটা, ওটা তো হ্যাঁ, ভীষণ মানে দরকার। আমি- আমার কেন জানি না মনে হয় অনেকে খুব ভালো রবীন্দ্রনাথের গানটা গাইছেন, কিন্তু সেই আবেগের জায়গাটাতে তাকে ছুঁতে পারছি না। আসলে মানে আমার এটা আমার 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 খুব সামান্য অভিজ্ঞতায়, সামান্য একদম না, না, মেনে না, সেরকম আমি, definitely এটা না। আমার অনুভূতির জায়গা আর কি। এই ফিলটা, অনুভূতিটা ভীষণ ছোঁয়ে রবীন্দ্রনাথের গানে, তাই না? কারণ এত সুন্দর একটা নাটক রয়েছে প্রত্যেকটা কথা। আমার ক্ষেত্রে রবীন্দ্রনাথের গানটা কি বলতো, আমি যতটুকু রবীন্দ্রনাথের গান গাই সেটা হলো মায়ের থেকে শুনে। না, ঠিক আছে, ছোটবেলা যতটুকু মা গুনগুন করে গান গাইতো, ওই স্বরবিতান গুলো পাতা উল্টো উল্টো, তখন যতটুকু শুনতাম সেই মা শুনে। গাইতেন সেটা শুনে শুনে। হ্যাঁ, এবার সেই জন্য আমার কাছে রবীন্দ্রসঙ্গীতটা গাওয়াটার থেকে অনেক বেশি সমর্পণ। আমি একেবারে দিয়ে দিই পুরো ব্যাপারটা। মানে এরকম অনেক ক্ষেত্রে হয়েছে রবীন্দ্রনাথের গান গাইছি, গাইতে গাইতে অন্তরার সময় আসে সুর ভুলে গেছি, কারণ মনে নেই, হারিয়ে গেছি, আমি কথাটা ভুলে গেছি, সুর ভুলে সেটা গেছি। তোমাকে এরকম- দেখে মনে হচ্ছিল তুমি এরকম হয়। গানের সঙ্গে ভীষণ ইনভলভ হয়ে যাচ্ছ, মানে হ্যাঁ, এবার যখন আবার গাইছো ওই ভীষণ চলে যাচ্ছে, আবার ফেরত ভেতর আসছি, চলে যাচ্ছি, ফেরত আসছি। ভেতর থেকে গাইছো। আচ্ছা, একটা কথা তাহলে হ্যাঁ, বলি। আসো, না না না, আরে এটা ফোন নেবো, আচ্ছা, বন্ধুরা okay, অপেক্ষা okay. করে আছে। আমি জানিও কোন দিকে যাচ্ছে। কে আছেন টেলিফোনে? হ্যালো, গুড মর্নিং, গুড মর্নিং। আমি অনিন্দিতা বলছি বাড়িপুর থেকে। বলুন বলুন। হ্যাঁ, গুড মর্নিং ধন্যবাদ দা। গুড মর্নিং। হ্যাঁ, আমার তো তোমার গান খুব ভালো লাগে, আর সকাল শুরু তোমার গান দিয়ে, সেটা তো খুবই স্পেশাল। তোমাকে লাইভ সাথে কোনো গানে রিকোয়েস্ট করে বিব্রত করবো না, শুধু বলতে চাই খুব ভালো থেকো, এভাবে গান গেও, আর প্লিজ কিপ স্মাইলিং। অ্যাবসলিউটলি, থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ। আর কে আছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ, গুড মর্নিং। গুড মর্নিং। আমি জলপাইগুড়ি থেকে অর্পিতা বলছিলাম। হুম, বলুন। হ্যাঁ, ধন্যবাদের সাথে একটা কথা বলতে পারি? হ্যাঁ, একদম। হ্যাঁ, বলুন। হ্যাঁ ধন্যবাদ, গুড মর্নিং। গুড মর্নিং। তোমার গান আমার ভীষণ প্রিয়, অনেক দিন পর তোমাকে দেখছি, তাই আচ্ছা। 3টে গানের রিকোয়েস্ট আছে, বলতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। নিশ্চয়ই করতে পারবো কিনা এক গ্যারান্টি হচ্ছে এক হচ্ছে আকাশ ভরা সূর্য তারা, ওকে আর দ্বিতীয়ত হচ্ছে কেমন করে গান করো হে গুণী, ওকে আর তৃতীয়ত হচ্ছে ভালোবেসে সখী নিভৃতে যতনে। আচ্ছা, যদি এর মধ্যে থেকে একটা শোনাও তবে খুব ভালো লাগবে। ঠিক আছে, okay. ধন্যবাদ, সঙ্গে থাকুন। আজকে আমি এগুলো, মানে আমরা এগুলো ধরেই নিয়েছি, এই যে ওরাও ধরে নিয়েছে। কি যে কি রোহিত, সৃজন আর কি জানো, হিন্দল। হিন্দল। তুমি তো হিন্দল কি ভালো বাজালো আগের এটাতে, এত ভালো ও, এত ভালো ফিল্ডটা লাগালো, মানে সব মিলিয়ে এত ভালো লাগলো গানটা শুনতে। তো আমরা ধরেই নিয়েছি এরকম হবে আর কি। দুর্নিমা নিজেও জানে যে এরকম হবে আর কি। চারিদিক থেকে এরকম ফোন টোন পাবো, কেউ আমার সাথে কথা বলতে চাইবে না, সেটাই স্বাভাবিক। এবং কিন্তু সবাই আমি কবিতাটা শুনতে চাই। হ্যাঁ, সেগুলো পরে হবে। না না না, এখন একটা বলো। আচ্ছা, আমি ওরকম একটু ভেবে নিতেও তো সময় লাগবে, সেটা আমরা একটু ব্রেকে প্ল্যান করব। আচ্ছা, okay. কিছু যদি করাটারা Okay, যায়, এবং নিশ্চয়ই। সঙ্গে যদি কিছু গানে যাওয়া যায়। ঠিক আছে। এবার একটা গানে যাই। ওকে, একটা গান ভেবে এসেছিলাম করব, সেটা রিকোয়েস্ট হয়ে এসেছে, মানে তো মিলে গেছে আর কি। মিলে গেছে আর কি। তোমার কমন কোয়েশ্চেন। কমন কোয়েশ্চেন। চলো। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি বলি যাতনা ময়, সে কি বলি চোখের জল, সে কি বলি দুঃখের শ্বাস, লোকে তবে করে কি সুখের তরে এমন দুঃখের বাস। আমার
চোখে তো সকলই সোহন, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ শ্যামল কানন, বিশদ জোছনা কুসুম কোমল, সকলে আমার মতো তারা, কেবলই হাসে কেবলই গায়, হাসিয়া খেলিয়া মরিতে চায়, না জানে রোদন না জানে বেদন, না জানে সাধের যাতনা যত। ফুল সে হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মিলায় যায়, হাসিতে হাসিতে আলোক সাগরে আকাশের তারা ত্যাগে গায়, আমার মতো সুখী কে আছে, আয় সখী আয় আমার কাছে, সুখী হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জুড়াবে প্রাণ, প্রতিদিন যদি কাঁদিবি কেউ, একদিন নয় হাসিবি তোরা, একদিন নয় বিষাদ ভুলিয়া, সকলে মিলিয়া গাহিব মোরা, ভাবনা কাহারে বলে সখী, যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী, ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনা নয়। 100%। কে আছেন টেলিফোনে আমাদের সঙ্গে? হ্যালো, হ্যালো গুড মর্নিং। ম্যাম, গুড মর্নিং। গুড মর্নিং। দুর্নিবার শুনছে? দাদা, দুর্নিবার শুনছে? হ্যাঁ দাদা, আমি করছি আপনার সঙ্গে যে কথা বলছি এখন। মানে আপনি যে খুব মানে তুমি, আমার মনে হয় তোমাকে তুমিই বলা উচিত, তুমি যে খুব এক্সাইটেড সেটা আমরা বুঝতে পারছি। বলো, হ্যাঁ খুব দাদা, এক্সাইটেড কেমন তাই তো? আছো? ভালো, কেমন আছো দাদা? খুব ভালো, খুব ভালো, সবাই ভালো আছে। তুমি ভালো আছো? ভালো আছি, তোমার সঙ্গে কথা বলে আরো ভালো হয়ে গেলাম। খুব ভালো। তুমি আমাকে প্লিজ তুমি বলতে পারো, আমার তাই সেটা খুব ভালো লাগবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি কিছু শুনতে চাও? কিছু রিকোয়েস্ট আছে? না, শুধু হ্যাঁ, আমার দাদার তো প্রত্যেকটা গানই ভালো লাগে। বেশ, তাহলে তুমি সঙ্গে থাকো, দাদার গান শোনো। আর কে আছেন টেলিফোনে? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, গুড মর্নিং। গুড মর্নিং, আমি সুরেশনা অরোরা হ্যাঁ। দিল্লি থেকে বলছি। বলুন। A very good morning to everybody out there in the studio. গুড মর্নিং। Durnima, good morning. গুড মর্নিং। And a big good morning from my mother, because of whom I'm calling up. She's a huge fan of yours. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। Actually, মা এত তোমাকে পছন্দ করে, ever since the Saregama days. She's made sure আমরা সবাই বসে বসে তোমার episodes দেখি, including my daughter, my nephew who are 9 years, 10 years old. I hope that was pleasant. Yes, and we are so happy. Congratulations for your endeavors in future. And small request from my mother, who's extremely shy, ভীষণ এখন আমাকে মানা করছিল কল করতে। সন্ধ্যার মেঘমালা যদি তুমি গাইতে পারো, if possible. ঠিক আছে, চেষ্টা করছি। হ্যাঁ, চেষ্টা okay. All the best for in the future for you, and plenty of blessings from my mother's side. থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, অনেক অনেক প্রণাম ধন্যবাদ জানাবেন। আপনাকে, অনেক ধন্যবাদ। সঙ্গে থাকবেন। যখন তোমার এটা চলছে, তোমার সত্যি তাই, তোমার এপিসোড গুলো অনেক সময় হয়তো দেখেছি, আমার খুব মনে পড়ে একটা এপিসোডের কথা। মানে আমার এপিসোডের কথা কোন, আমি দর্শকদের অনুরোধ করবো আপনারা প্লিজ কোনো শো এর নাম করে, কোনো চ্যানেলের নাম করে যদি না বলেন, কারণ ওকে আমরা সবাই চিনি, ওকে আমরা সবাই চিনি, সবাই জানি। তো আমার একটা এপিসোডের কথা, যদিও আজকে রবীন্দ্রনাথের গান নিয়ে এপিসোড,
সেদিনটা আমার মনে আছে, মানে সবসময় তো সুযোগ পেতাম না, সেদিনটা আমি দেখেছিলাম তুমি শহীদ চৌধুরীর একটা কম্পোজিশন করেছিলে পাগল হাওয়া, আচ্ছা। মানে রীতিমতো একেবারে উল্টো পাল্টা করে দিয়েছিলে সেদিনটা মানে জাস্ট মানে আমি ভুলতে পারি না। তো আর আমার ইচ্ছে রইল আবার তো নিশ্চয়ই তুমি গুড মর্নিং আসছো, এবং সেদিনটা সব রকম গান আমরা তোমার থেকে শুনবো। যদিও আজকে রবীন্দ্রনাথের গান রয়েছে তোমার সঙ্গে, তুমি একেবারে বলছিলে না যে শুরুতে তুমি গানটা গাইতে না, হ্যাঁ। সেই কথাটা একটু বলো না, তোমার গল্পটা একটু শুনি। শুরুতে গান গাইতাম না, মানে একদম ছোটবেলা, মানে মাই মিউজিক স্টার্টেড উইথ তবলা। আচ্ছা। আমি আমার সেজ দিদার কাছে, লতিকা ব্যানার্জির কাছে আমি তবলা শিখতাম। মা বা বাবা কেউ আর কি গানের সঙ্গে যুক্ত? মা গান গাইতেন, মা এখন আবৃত্তি করেন। বাহ, হ্যাঁ। আচ্ছা। তো এই কদিন আগে মায়ের সাথে একটা কাজ করলাম শিশির মায়ের কি নাম? মঞ্চে, ডালিয়া বসু সাহা। আচ্ছা। তো সেখান থেকে শুরু। তো তখন গানটা জাস্ট এমনি শুনছি, গাইছি। আমার গান শুনতে মা বাবার ভাল লাগলো, সেজন্য গান শেখাতে ভর্তি করলো, আমি মজা করে শিখতে গেলাম। কোনোদিনই কোনো বাঁধন ছিল না, মানে মানে কোনো একটা কম্পালশন ছিল না। তো সেই গানগুলো যখন মানে চলছে, গানটা তুমি ইচ্ছে মানে তোমার ভালো লাগতো হ্যাঁ, ছোটবেলা থেকে যে আমি হ্যাঁ, গাই, হ্যাঁ, হ্যাঁ, বসতে আর কি, একদম। মানে মানে আমি একদম ছোট ছিলাম যখন কথা বলতে পারতাম না, তখন খুব খুব ঝামেলা করলে, দুষ্টুমি করলে আমার দাদু গজল চালিয়ে দিত। বাহ, হুম, তো আমি সেটা শুনলে চুপ করে বসে যেতাম। আচ্ছা। তো তারপরে গান যখন গাইছি, তোমার গুরুজির কাছে ভর্তি হলাম, অরবিন্দ চক্রবর্তীর কাছে, উনি আমার প্রথম গুরুজি। তখন সেই সময় ইন্ডিয়ান ক্লাসিক্যালটা শেখা শুরু করলাম। কিন্তু তারপরে স্কুল শেষ হওয়ার পর যখন কলেজ শুরু হলো, তারপর একেবারে গান বন্ধ হয়ে গেল, মানে গান শেখাটা একদম বন্ধ হয়ে গেল। আচ্ছা। এমনিতেও কোথাও গান আমি খুব একটা বেশি পারফর্ম করতাম না, গাইতাম, নিজে নিজে গাইতাম, প্র্যাকটিস খুব কম করতাম, কিন্তু গাইতাম। আচ্ছা, তারপরে কি হলো সেই গল্পটা একটু পরে শুনবো, আবার তো Okay. একটা গানে যাবো। আচ্ছা, চলো। এই লো। চলো। Start. এইলো ভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, পূর্ণ হলো অঙ্গ মম, ধন্য হলো অন্তর, সুন্দর হে সুন্দর। এইলো ভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর। আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠলো ফুটি, আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠলো ফুটি, হৃদগমনে পবন হলো সৌরভেতে মন্থর, সুন্দর হে সুন্দর। এইলো ভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর। রাগে চিত্ত হলো রঞ্জিত, এই তোমারই মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত। তোমার মাঝে এমনি করে নবীন করিল হে মোরে, তোমার মাঝে এমনি করে নবীন করি হে মোরে, এই জনমে ঘটালে মোর জন্ম জনমান্তর, সুন্দর হে সুন্দর। এইলো ভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, পূর্ণ হলো অঙ্গ মম, ধন্য হলো অন্তর, সুন্দর হে সুন্দর। এইলো ভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর। কি ভালো লাগলো।
আবার একটা বিরতিতে যাওয়ার সময় হয়ে গেছে। বিরতির পর খুব খুশি দুর্নিবার বিরতিতে যাচ্ছি বলে, ওহ, মুখটা বেশ হাসি হাসি হয়ে গেছে বিরতিতে যাবো বলে। বেশ, আমরা বিরতির পর ফিরে আসছি, এক্ষুনি ফিরছি, সঙ্গে থাকবেন।